আজকে অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ প্রতীক্ষিত ফুটবল একাডেমি আমরা চালু করতে যাচ্ছি। আমাদের এই সমিতির কার্যকাল শুরু হওয়ার পর থেকেই আমরা করোনার জন্য যদিও প্রথম 2-3 বছর আমরা এই কাজ করতে পারিনি, তারপর থেকে আমাদের ফুটবল শাখা আমাদের চেয়ারম্যান অজয় কুমার দাস বুলুদা এবং সচিব মৃণাল কান্তি দাস এবং নিয়মিত মাঠে অভ্যাসরত যারা প্রাক্তন খেলোয়াড়রা আছেন তাদের সকলের একটা প্রয়াস চলছিল যে ফুটবল একাডেমি চালু হবে। কারণ আমাদের এই জেলার এক গৌরবময় অতীত ঐতিহ্য রয়ে গেছে ফুটবলের দ্বারা এই জেলার পরিচিতি শুধু এই রাজ্যে নয়, এই রাজ্যের বাইরে আমি বলতে গেলে বিশ্বের দরবারেও যদি আমরা বলি তাহলে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে এই জেলার ফুটবলাররা এই জেলার পরিচিতি তুলে ধরেছেন। আর সেই সুবর্ণ অতীত যাতে আবার আমরা ফিরিয়ে আনতে পারি তার জন্য আমরা খেলার সাধারণ নাগরিকদের প্রতি ফুটবলের প্রতি যে আগ্রহ আছে সেটাকে দেখে একদিকে যেভাবে আমরা আরকে জুয়েল ট্রফি পুনরায় চালু করতে যাচ্ছি এই 2 নভেম্বর, তার পাশাপাশি বর্তমান প্রজন্মের খুদে খেলোয়াড়দেরকে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ভালো ফুটবলার তৈরি করার জন্য ফুটবল একাডেমি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর আজকের এই শুভ দিনে আমরা তার উদ্বোধন করা দিন নির্ধারণ করেছি। আগামী পরশু রোববার থেকে নিয়মিতভাবে একাডেমি যাত্রা করবে। আমি এই একাডেমি চালু করার উদ্যোগ নেওয়ার জন্য ফুটবল শাখার সচিব সম্পাদক সহ সকল সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষকে যারা একাডেমিতে ছাত্র পাঠানে উদ্যোগ নিয়েছেন। আমরা ইতিমধ্যে ডি লাইসেন্স কোচিং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক দ্বারা এফ এর আন্ডারে এখানে আমাদের এই জোনের ডি লাইসেন্স কোচিং এখানে সম্পন্ন করেছিলাম। আমাদের স্থানীয় অনেক খেলোয়াড় ডি কোচিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ওনারা কোচিং দেবেন। তার পাশাপাশি অন্যান্য যারা আছেন সিনিয়র খেলোয়াড়রা মৃণাল কিশোর সমিতি অন্যরা ওনারা থাকবেন। আমরা আশা করি এই ফুটবল একাডেমি আমাদের এই জেলার পুরনো ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হবে। আর আজকের দিনটা আমরা এই কারণে নির্ধারণ করেছি, আমরা জানি আমাদের এই মাঠে যখন 15 আগস্টের কার্যক্রম হয় স্বাভাবিকভাবে এই প্যারেডের জন্য মাঠে যখন বালু আসে মাঠের অবস্থাটা একটু খারাপ হয়, কিন্তু সেপ্টেম্বর মাস আস্তে আস্তে মাঠ আবার তার একটা সুন্দর স্থানে পৌঁছে যায়। আর আমরা ইতিমধ্যে যেহেতু আরকে জুনের জন্য আমাদের এই মাঠ আমরা কিছুদিনের জন্য বিভিন্ন খেলা বন্ধ রাখবো, তার পাশাপাশি আমরা একাডেমি চালু করার জন্য আমরা নীলমণি স্কুলের মাঠকে আবার তৈরি করার চেষ্টা করছি, মোটামুটি যাতে সেখানে আমরা এটা চালিয়ে রাখতে পারি। তা আমরা আশা করব আজকের যে একাডেমি আপনারা যারা এখানে উপস্থিত আছেন সিনিয়র খেলোয়াড়রা ওনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা যখন সময় পাবেন আপনারা আসবেন। এই খুদে খেলোয়াড়দেরকে আমাদের যারা প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষক তারা তো দেবেন, কিন্তু আপনারা যদি তাদের সঙ্গে আলোচনা করে অন্তত একটা টিপস তাদেরকে দিয়ে যান তাহলে এই বাচ্চারা উপকৃত হবেন। আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমাদের আহ্বানে